ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের বহিষ্কার করতে শুরু করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বিক্ষোভের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ সহ ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। আশরাফ শুভর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে ইসরায়েলি বিরোধী বিক্ষোভের উৎপত্তিস্থল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আদেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেয় প্রতিষ্ঠানটি। তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করে রাতভর ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নতুন করে দখল করে নেয় হ্যামিল্টন হল ভবন। এরপর থেকেই বিক্ষোভরত শিক্ষার্থীদের চিহ্নিত করে বহিষ্কার শুরু করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নির্দেশ অমান্যকারীদের বরখাস্ত করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাতভর বিক্ষোভ চালিয়ে ভবন দখল করায় নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। শিক্ষার্থীদের আন্দোলনকে আইন বহির্ভূত আখ্যা দিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আন্দ্রে বেটস। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদত্যাগের দাবি জানিয়েছে ম্যানহাটনের আইভি লীগ বিশ্ববিদ্যালয়। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিকের পদত্যাগের দাবি করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। মঙ্গলবার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চ্যাপেল হিল ক্যাম্পাস থেকে বেশ কিছু আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে শক্তি প্রয়োগ করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা ইসরায়েলি বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের 190টি পরামর্শক গোষ্ঠী। এর মধ্যে ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলোও রয়েছে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।